কারখানায় পাম অয়েল কিভাবে তৈরি করা হয় সেই প্রক্রিয়া হয়তো অনেকেই জানেন না। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পাম অয়েল একটি সাধারণ তেল, যা খাবার রান্নার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পাম অয়েল তৈরির প্রক্রিয়া বেশ জটিল এবং অনেক ধাপের সমন্বয়ে সম্পন্ন হয়। এই প্রক্রিয়া সম্পর্কে জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। পাম অয়েল তৈরির প্রথম ধাপ হলো পাম ফল সংগ্রহ করা। পাম গাছ, যা দেখতে অনেকটা খেজুর গাছের মতোই, আর মূলত এই গাছ থেকেই এই ফল সংগ্রহ করা হয়ে থাকে। পাম ফলগুলি গুচ্ছ আকারে গাছে থাকে এবং এই গাছগুলো সাধারণত উষ্ণ অঞ্চলে জন্মে। ফলগুলো লালচে কমলা রঙের হয় এবং খেজুরের মতো দেখতে হয়। ফল সংগ্রহের পর বিশেষ যন্ত্রের সাহায্যে ফলের নরম খোলস আলাদা করা হয়। এই খোলসের ভেতরেই শক্ত বীজ থাকে, যেখান থেকে পাম অয়েল বের করা হয়। ফলের খোলস ছাড়ানোর পর বীজগুলো প্রসেসিং এর জন্য প্রস্তুত হয়। এরপর বীজগুলো গরম পানিতে ফুটিয়ে নরম করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে বীজের ভেতরের তেল বের করা খুবই সহজ হয়। গরম পানিতে বীজ নরম করার ফলে তেলের পরিমাণও বৃদ্ধি পায় এবং তেল বের করার প্রক্রিয়া আরো মসৃণ হয়। বীজ নরম করার পর মেশিনের সাহায্যে চাপ দিয়ে বীজ থেকে কাঁচা তেল বের করা হয়। এই প্রক্রিয়াকে প্রেসিং বলা হয়। বীজগুলো মেশিনে চাপ দেওয়ার ফলে তেল বের হয়ে আসে, যা দেখতে অনেকটা ঘন এবং অপরিষ্কার থাকে। এই তেলকে কাঁচা তেল বা ক্রুড পাম অয়েল বলা হয়। কাঁচা তেল নিষ্কাশনের পর এটি সরাসরি খাওয়ার উপযোগী হয় না। এতে বিভিন্ন ধরনের ময়লা এবং অবশিষ্টাংশ থাকে। স্টিম ব্যবহার করে তেল থেকে কঠিন অবশিষ্টাংশ এবং অশুদ্ধি দূর করা হয়। এরপর বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে তেলটি আরও পরিষ্কার করা হয়। রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে তেল থেকে ময়লা ও অমেধ্যতা সম্পূর্ণভাবে সরানো হয়। এই প্রক্রিয়ার ফলে তেল স্বচ্ছ এবং খাওয়ার উপযোগী হয়ে ওঠে। সবশেষে তেলকে উচ্চ তাপমাত্রায় হিট দিয়ে জীবাণুমুক্ত করা হয়। এই তাপমাত্রায় হিট দেওয়ার মাধ্যমে তেলের ভেতরে থাকা ক্ষতিকর জীবাণু এবং ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়, ফলে তেল নিরাপদভাবে ব্যবহার করা যায়। পাম অয়েল তৈরির পুরো প্রক্রিয়া বেশ বিস্তৃত এবং বিভিন্ন ধাপের সমন্বয়ে গঠিত। পাম ফল সংগ্রহ থেকে শুরু করে তেল পরিশোধন পর্যন্ত প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্ব সহকারে পরিচালিত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হয় যে পাম অয়েল খাওয়ার উপযোগী এবং নিরাপদ।